আজ ভালোবাসার দিন। এই ভালোবাসার দিনে মনে পড়ে যাচ্ছে জীবনের প্রথম, যেটাকে আজকালকার ভাষায় বলা হয় ফার্স্ট ক্রাশ। অবশ্য এটা চিরন্তন ভাষা। আমরা ছোটবেলায় এটা বলতে অত স্বচ্ছন্দ ছিলাম না, এখন কিন্তু স্বচ্ছন্দে সব কথা বলা যায় খোলাখুলি। তো আজকে আমার ফার্স্ট ক্রাশ নিয়ে একটু গল্প করব সবার সাথে। যদিও এই ভালোবাসার দিনটা আহ, হয়েছিল অন্য কারণে, সেন্ট ভ্যালেন্টাইন্সের অপার্থিব মানবিক ভালোবাসা। ওনাকে যিনি ডেথ সেন্টেন্স দিয়েছেন তার শিশুকন্যার প্রতি ওনার ভালোবাসা, সেটা থেকে এটা আজ প্রেমের দিবস হয়েছে। তো সেই প্রেম এখন গিয়ে দাঁড়িয়েছে নারী পুরুষের। সবাই সবাইকে ভালোবাসতে পারে, আজকে প্রপোজ করতে পারে, ভালোবাসে মানুষের সাথে আলাদা বিশেষ সময় কাটানো, এসবই আজকে দাঁড়িয়েছে বিশ্বায়নের যুগে। যাই হোক, আমাদের যে ফার্স্ট ক্রাশটা ছিল সেটা কিন্তু ভালোবাসার দিনে নয়। কথাটা প্লুরালেই চলে এলো। ফার্স্ট ক্রাশটা শুধু আমার একার হয়নি, আমার স্কুলের ছোট ছোট সব বন্ধুদের একসাথে হয়েছিল, প্রায় হোল ক্লাসের। হোল ক্লাস না, বলা যায় স্কুলের অধিকাংশ যারা তখন আর্লি টিনেজার, তাদের সেটা ছিল স্কুলের স্পোর্টসের দিন। তখন ক্লাস 7-এ পড়ি। তো আমাদের স্কুলে বিশাল বড় একটা মাঠ ছিল, আর তাতে সব রকমের স্পোর্টস হতো। লং জাম্প, হাই জাম্প, জ্যাভলিন থ্রো, গো অ্যাজ ইউ লাইক, আর তো আছেই নানান অ্যাথলেটিক স্পোর্টস যেগুলো আছে, সেগুলো সব হতো। সেটা একটা দারুণ আনন্দের দিন ছিল আমাদের কাছে। তো সেবারেও হচ্ছে, আর স্পোর্টসটা একদম শুরুতেই হয়ে যেত, জানুয়ারির শুরুতেই, স্কুল খোলার পরে। তো সেরকম একটি স্পোর্টস ডেতে খুব মজা করে স্পোর্টস হচ্ছে, আমরা ভীষণ এনজয় করছি প্রতিবারের মতোই। আমাদের 4টে গ্রুপ ছিল, রোজ, লিলি, লোটাস, প্যান্সি। কে জেতে, কোন গ্রুপ ফার্স্ট হয় স্কুলের মধ্যে, সেটা একটা বিশাল প্রতিযোগিতা হতো। তো এই রোজে গিয়ে তো তার পর মুহূর্তেই লিলি, তারপর হয়তো দেখা গেল লোটাস অথবা প্যান্সি হয়ে গেল চ্যাম্পিয়ন। রোজ হাত দাঁড়াতেই পারল না, লোটাস রানার আপ, এরকমই উত্তেজনাময় ছিল, রুদ্ধশ্বাস। তো এরকম রুদ্ধশ্বাস সময় চলছে, কেউ আগে কেউ পরে, কেউ এগোচ্ছে কেউ পেছোচ্ছে। এই করতে করতে হঠাৎ একটা গুঞ্জন, ফিসফাস। আমাদের শেডে আমাদের প্রিন্সিপাল ম্যাডাম মিস সোম বসেছিলেন। তো সেইখানে কে একজন বলল, চল চল দেখবি চল, একটা হ্যান্ডসাম পাঞ্জাবি গাই এসেছে। মিস সোমের পাশে কি গম্ভীরভাবে বসে আছে আর মৃদু মৃদু হাসছে। গিয়ে দেখে ওটা বেশ জটলা করে একটা ভিড় জমে গেছে, এবং সবাই অবাক হয়ে তাকে দেখছে। আমাদের মেয়েদের স্কুল সেরকম পুরুষদের অবাধ প্রবেশ ছিল না। তো স্পোর্টসের দিনে, মেয়েদের স্পোর্টসের দিনে একজন পাঞ্জাবি গাইকে আমন্ত্রণ জানিয়ে এনেছে, নিশ্চয়ই বিশাল ব্যাপার কিছু হবে। আর কি ইয়াং অ্যান্ড হ্যান্ডসাম! দেখার সাথে সাথেই তো মুগ্ধ নয়নে তাকিয়ে রইলাম। সেই যে মাছের মতো বড় বড় চোখ করে তাকিয়ে রইলাম, লজ্জার মাথা ঘেঁষে চোখ সরাতে তো ভুলে গেলাম। সবারই দেখ দেখ দেখছে দেখছে, সবারই উত্তেজনা মনের মধ্যে, কার দিকে তাকিয়ে দেখে, মিটিমিটি হাসছে, আর যেন জনতার মাথার ওপর দিয়ে চোখটা চলে যাচ্ছে। একবার এদিকে ঘাড় ঘোরাচ্ছে, একবার ওদিকে ঘাড় ঘোরাচ্ছে, এদিকে ঘাড় ঘোরাচ্ছে, দেখ দেখ দেখ, মনে হচ্ছে এই বুঝি আমাকেই দেখতে পেল। একটু ঠেলাঠেলি করে তো সামনে এগিয়ে যাওয়ার সবাই চেষ্টা করছে, সামনে যাওয়ার তো কোনো চান্সই পাওয়া যাচ্ছে না। তবু মনে হচ্ছে যদি একবার চোখটা পড়ে। আর যে কি স্পোর্টস হচ্ছে, কি হচ্ছে, আমাদের কারুর কোনো হুঁশ নেই। আর মনে মনে নানান আলোচনা চলছে, কি নাম, কেন এসেছে, কোথা থেকে এসেছে, কি করে। তো সবাই ফিসফিস করে এই সমস্তই একে অপরকে জিজ্ঞাসা করছে। এ ওর হাত চেপে ধরেছে উত্তেজনায়। এইবার আস্তে আস্তে কখন যে গো অ্যাজ ইউ লাইক শুরু হয়ে গেছে, তো আমরা টের পাইনি। প্রতি বছরই গো অ্যাজ ইউ লাইক নিয়ে দারুণ উন্মাদনা থাকে।
কে কেমন সাজলো, কতটা রিয়েলিস্টিক। তারা তো তাদের মতো আমাদের অ্যাটেনশন ড্র করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, আমরা তো কেউ কারোর দিকে তাকিয়ে দেখছি না। শুধু দেখলাম একজন মাদার টেরেসার আশ্রম থেকে এসেছেন, চুপ করে বসে আছেন ওই পাঞ্জাবি ভদ্রলোকের পাশে। আমরা ভাবলাম, ইস কি লাকি সন্ন্যাসী হয়ে ওই হ্যান্ডসাম ভদ্রলোকের পাশে বসার সুযোগ পেয়ে গেল। তো এই করতে করতে তো কখন সব শেষ হয়ে গিয়ে প্রাইজ ডিস্ট্রিবিউশনের অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেল। আমরা খেয়ালই করতে পারিনি, এত মন্ত্রমুগ্ধ ছিল। তো এবারে একটু ব্যতিক্রম হলো। গো অ্যাজ ইউ লাইক, মানে যেমন খুশি সাজো, সেই প্রতিযোগিতার প্রাইজ সবার আগে দেওয়া হবে। মিস সোম উঠলেন, সেই পাঞ্জাবি ভদ্রলোক উঠলেন। আমরা বুঝে গেলাম উনি প্রাইজ দেওয়ার জন্য এসেছেন। অধীর আগ্রহে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছি ওনার নামটা শোনার জন্য। এবার অ্যানাউন্সমেন্ট হচ্ছে, এবারের গো অ্যাজ ইউ লাইকের প্রতিযোগিতায় ফার্স্ট প্রাইজ পেয়েছে ক্লাস 9-এ জয়তী। এবং সেই পাঞ্জাবি ভদ্রলোক মিস সোমের হাত থেকে ফার্স্ট প্রাইজ হাসি মুখে নিচ্ছে। হোয়াট আ হার্ট ব্রেক! সমবেত একটা ডিপ সাহেব, ও নো। তারপর পিন ড্রপ সাইলেন্স। মিস সোমকে কখনো দরাজ হয়ে হাসতে দেখিনি। সেদিন ওনাকে প্রথম দেখলাম উচ্ছ্বসিত হয়ে হাসতে হাসতে জয়তীদির হাতে প্রাইজ তুলে দিচ্ছেন, আর জয়তীদিও হাসছে। আর বাকি টিচারদের মুখে চোখে চাপা হাসি আমাদের রিয়াকশন দেখে। এইরকম হার্ট ব্রেক যে হবে আমরা কেউ আশাই করতে পারিনি, এতটা আশাহত হয়েছিলাম। সেদিন জয়তীদি আমাদের পুরো শ্যাটার্ড করে দিয়েছিল। আর সেই হার্টব্রেকের ফলে জীবনে আর প্রেমে পড়া হলো না। বাবা মা যে পাত্রকে দেখে দিল, তা গলাতেই মালা দিয়ে বরণ করে নিলাম। কারণ ওই একটা কনফিউশন ছিল, প্রেমে যে পড়ব সে মেল না ফিমেল। এই কথাই মনে পড়লো, আমরা যখন এমএ পড়ি আমাদের একটা পেপার ছিল আর্কিওলজি, আইকনোগ্রাফি পড়তে হতো, মূর্তি। আমাদের স্যার সব বুঝিয়ে দেওয়ার পর বনলতা বলে আমাদের একটি বান্ধবী ছিল, সে বলতো, স্যার এটা মেল না ফিমেল। আমরা উল্টো দিকে ঘুরে মুখ চেপে হাসতাম। আর আমাদের আরেক বন্ধু বলতো, বনলতা তুই তো বিয়ের সময়ও তোর বাবাকে জিজ্ঞেসে করবি পাত্রকে দেখে, বাপি মেল না ফিমেল। তো আমার বিয়ের সময় প্রায় সেরকমই একটি অবস্থা হয়েছিল। কাকা আর বাবা আমার পাত্র ঠিক করেছে এবং দুজনের ফিসফিস গুঞ্জন আলোচনা চলছে বাড়িতে যে পাত্রের চুলটা একটু কম। তো আমার ছোট বোন তখন ক্লাস 4-এ পড়ে, খুড়তুতো বোন, তার মনে সংশয় যে দিদির সাথে কি একটা ছেলের বিয়ে হবে না মেয়ের বিয়ে হবে। মাথার চুল কম নিয়ে কেন বলছে, মেয়েদের তো চুল দেখা হয়। তো আমার মনেও সেই সংশয় পুরোপুরি ছেয়ে গেল। ভাবছিলাম বাপিকে জিজ্ঞেসে করব, বাপি মেল না ফিমেল। আজ ভালোবাসার দিনে সবাইকে অগাধ ভালোবাসা, লাভ ইনফিনিট।